এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে একটি ডেটাবেস MySQL এ তৈরি করা যায়। অর্থাৎ তোমাদের নিজস্ব একটি ডেটাবেস তোমরা তৈরি করতে পারবে। ভীষণভাবে সিলেবাসে রয়েছে, দেখো ভালো করে। প্রথমে আমি MySQL চালাবো। লক্ষ্য করো, আমি আমার ল্যাপটপে একটা বিশেষ পদ্ধতিতে চালালাম। তোমাদের ডেস্কটপে আমি বলে দেবো বা তোমরা জানো কিভাবে চালাতে হয় MySQL। অলরেডি আমি ঢুকে পড়েছি MySQL এর মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটায় পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড তোমরা জানো, রুট পি। এই আমি লিখছি ROOTP, লিখে এন্টার। সঙ্গে সঙ্গে আমি MySQL এর মধ্যে ঢুকে গেলাম, দেখতেই পাচ্ছ এই যে। এবার আমি আমার কাজের সুবিধার জন্য এই স্ক্রিনটাকে পরিষ্কার করব। অর্থাৎ স্ক্রিনে যে লেখাগুলো দেখাচ্ছে সেগুলো মুছে দিয়ে পরিষ্কার করে নেব। তোমরা জানো এর জন্য MySQL এ কি স্টেটমেন্ট লিখতে হয়। systemcls, দেখো আমি লিখছি, লিখে সেমিকোলন। আমি লিখলাম systemcls, লিখে সেমিকোলন, অর্থাৎ স্ক্রিনটা পরিষ্কার করে দিতে চাইছি। এই এন্টার কি প্রেস করলাম, তাকিয়ে দেখো স্ক্রিনটা পুরো পরিষ্কার হয়ে গেল। এইবার দেখো আমি একটা স্কুল নামে ডেটাবেস কিভাবে তৈরি করব। ক্রিয়েট ডেটাবেস স্কুল, লিখে সেমিকোলন। তার মানে তোমার ডেটাবেস তৈরি করতে হলে ফার্স্টে লিখতে হবে ক্রিয়েট, তারপরে লিখতে হবে ডেটাবেস, তারপর তুমি যে ডেটাবেসের নামটা দিতে চাও সেই নামটা টাইপ করতে হবে। তারপর তো সেমিকোলন জানোই, এন্ড অফ স্টেটমেন্ট। তাহলে আবার বলছি, ডেটাবেস তৈরি করার জন্য MySQL এ যে স্টেটমেন্ট বা নির্দেশটা ব্যবহার করা হয় সেটা হলো ক্রিয়েট ডেটাবেস। অর্থাৎ প্রথমে ক্রিয়েট, তারপর ডেটাবেস, তারপর তুমি প্রয়োজনীয় তোমার ডেটাবেসের নামটা লিখবে, লিখে সেমিকোলন দেবে। এবার আমি এন্টার কি প্রেস করলেই আমার এই SQL স্টেটমেন্টটা এক্সিকিউট করবে বা চালনা হবে। লক্ষ্য করো, এই আমি এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ দিচ্ছে কোয়ারি ওকে, 1 রো অ্যাফেক্টেড। অর্থাৎ কোয়ারিটা আমার ঠিক হয়েছে বা SQL নির্দেশটার ঠিক হয়েছে। এবার আমি ডেটাবেসের তালিকাটা একবার দেখে নেব যে স্কুল ডেটাবেস সেই তালিকায় রয়েছে কিনা। সরি, লক্ষ্য করো, এবার আমি টাইপ করলাম শো ডেটাবেসেস, লিখে সেমিকোলন। এই শো ডেটাবেসেস নির্দেশটা তোমাদের আমি আগেই শিখিয়ে দিয়েছি। কি কি ডেটাবেস রয়েছে যদি তার তালিকা আমরা দেখতে চাই, তার জন্য নির্দেশটা হলো শো ডেটাবেসেস। এবার আমি এন্টার কি প্রেস করব। লক্ষ্য করো, এই এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে MySQL এর মধ্যে যা যা ডেটাবেস তৈরি করা অলরেডি রয়েছে তার তালিকা দেখাচ্ছে। এই যে লক্ষ্য করো, এই যে তালিকা দেখাচ্ছে, তার মধ্যে দেখো আমাদের যে ডেটাবেসটা এক্ষুনি তৈরি করলাম স্কুল, সেই তালিকার মধ্যে ঢুকে গেছে। অর্থাৎ আমরা আমাদের নিজস্ব বা নিজের ডেটাবেস তৈরি করে নিলাম। সেই ডেটাবেসটার নাম হলো স্কুল। আশা করি বুঝতে পারলে। যেখানে অসুবিধা হবে ভিডিওটা পজ করে আরেকবার রিপিট করে নেবে, বুঝে যাবে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে
মাই এসকিউএলে একটি ডেটাবেস তৈরি করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।